অর্জুনগড়ে পার্থর থাবা। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর প্রথম রবিবার জোর কদমে প্রচারে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ৪০ জন বিজেপি কর্মী তার হাত ধরে যোগ দিয়েছেন তৃণমূলে, যার পরই কটাক্ষ পার্থের। বলেন, অর্জুন সিং পদ্ম শিবিরে প্রার্থী হলেও বিজেপি করার লোকই পাওয়া যাবে না। পঞ্চম দফায় ভোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। 2024-এর নির্বাচনে ওজনদার কেন্দ্রগুলির মধ্যে যা অন্যতম। 7টি বিধানসভা নিয়ে গঠিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্জুনগড় বলেই পরিচিত। এই কেন্দ্রের সাংসদও তিনি। সেই অর্জুনগড়েই এবার থাবা বসাতে ময়দানে নেমেছেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তৃণমূলের তরফে তাঁকেই এবার প্রার্থী করা হয়েছে এই কেন্দ্র থেকে। ভোট ময়দানে বারবার পার্থকে আক্রমণ শানিয়েছেন অর্জুন সিং। শনিবারই বলেছেন, নৈহাটি বিধানসভাতেই পার্থকে লিড দেবেন তিনি। দিন ক্যান্ডিডেট ঘোষণা হতে দিন, লড়াই মাঠে নামতে আশীর্বাদ নিতে দিন। ওকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে, ওকে নৈহাটিতে আবার হারা। বিধানসভা 7টা বিধানসভা আছে, তো আগেবারও নৈহাটিতে হারি, ওখানে ওকে হারা। ওর সম্পর্ক আছে, কত মানুষকেও ভালো করেছে, সে সময় আসলে বুঝতে। নির্বাচন নির্ঘণ্ট প্রকাশের পর প্রথম রবিবারে প্রচারে দেখা যায় পার্থ ভৌমিককে। শুধু প্রচার নন, তার হাত ধরে এই দিনে বিজেপি থেকে 40 জন কর্মী তৃণমূলে যোগ দিলেন, যা নিয়ে অর্জুন সিংকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বলেন, অর্জুন সিং প্রার্থী হলে বিজেপি করার লোকই থাকবে না। মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। বলছি বিজেপি থেকে সব কেউ আর চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে, সব চলে আসবে। আমি ওসব জানি না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না, দলে দলে সব উল্টো দিকে চলে আসবে। সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায়। আমি দাসপাড়ায় হাঁটতাম। 2019 সালে হয়েছে, 2024 অব্দি ইমপ্লিমেন্ট করতে পারিনি। ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে, আবার ইলেকশনের পর শেষ হয়ে যাবে। নির্বাচনে বলেছিল 42 হবে তৃণমূল কংগ্রেস, সেটা হয়নি। বিজেপি তখনও শেষ হয়ে যায়নি। তাই এই নির্বাচনের পরে কি হবে না হবে সেই বিষয়ে তিনি এত তাড়াতাড়ি কিভাবে একটা সিদ্ধান্তে উপনীত হলে জানি না। জগদ্দল থেকে যে কজন কার্যকর্তা তারা বিজেপিতে জয়েন করেছেন, এরকম গোটা ব্যারাকপুর লোকসভাতে প্রত্যেক দিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টির সাথে জয়েন করার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে। লোকসভা ভোটের আগে বাকযুদ্ধে সদা উত্তপ্ত ব্যারাকপুরের ময়দান। সেই তপ্ত আবহকে কাজে লাগিয়ে পাশা ঘোরাতে পারবে ঘাসফুল শিবির। 2019-এর তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর না পারা কাজটা সম্পূর্ণ করতে পারবেন পার্থ ভৌমিক, নাকি ব্যারাকপুর কেন্দ্রকে নিজেদের কবজাতেই রাখতে চলেছে পদ্মফুল শিবির? ব্যারাকপুর থেকে সুব্রত পালের রিপোর্ট, আর প্লাস নিউজ।